হ্যালো বন্ধুরা। তো আজকে আবার নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বলবো তুমি কি এমন করলে ইউটিউবে তুমি সাকসেস পাবে। ইউটিউবে কি করে তুমি তাড়াতাড়ি বা যাই হোক করে তুমি সাকসেস পাবে। 1 বছর 2 বছর কি 6 মাস 2 মাস পর তুমি সাকসেস পাবে। হ্যাঁ, তুমি যদি এইগুলো মেনে চলো তাহলে তুমি ইউটিউবে সাকসেস পাবে, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। কিন্তু তোমাকে এইগুলো আগে মেনে চলতে হবে, তাহলে তুমি ইউটিউবে সাকসেস পাবে। তো চলো আজকে দেখা যাক যে কি কি করলে তুমি হয়তো ইউটিউবে সাকসেস পাবে, হয়তো নয়, আমি 100% গ্যারান্টি দিতে পারি তুমি যদি এইগুলো করতে থাকো তাহলে তুমি ইউটিউবে সাকসেস পাবে। কিন্তু তার আগে এইগুলোর ব্যাপারে তোমাকে ঠিকঠাক মেনটেন করে চলতে হবে। যদি তুমি চলতে পারো তাহলে সাকসেস পাবে। চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমেতেই বলবো যে ইউটিউবে তুমি সাকসেস পেতে গেলে তোমাকে প্রথমত যা করতে হবে, দেখো প্রথমে তো তোমাকে ইউটিউবে সাকসেস পেতে গেলে ইউটিউবে প্রথমে স্ক্রিপ্ট এসব লিখতে হবে। লিখে তুমি প্রথমে তো তোমাকে একটা ক্যাটাগরি, ইউটিউব চ্যানেল খুললে দিয়ে একটা কোনো ক্যাটাগরি নিয়ে নিলে, ক্যাটাগরিটা নেওয়ার পর তুমি ওই ক্যাটাগরিতে ভিডিও বানাতে থাকলে। এবার তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে মানুষ কিরকম ভিডিও, মানে তুমি যেই ব্লগ বানাচ্ছ যাই বানাচ্ছ সেরকম ঠিকঠাক করে বানাতে হবে। বেশি তুমি শর্ট আপলোড করবে। আর তোমাকে একটা নিয়ে নিতে হবে যে তুমি মানে পার ডে ভিডিও ছাড়বে। পার ডে তোমার একদিনও এমন হবে না যেন বাদ না যায়, আর পার ডে তুমি ভিডিও ছাড়তে থাকবে। আর ব্লগ বানাও, কমেডি বানাও, যাও বানাও, এখন প্রথম প্রথম শর্ট তুমি বেশি ঢালো। শর্ট তুমি বেশি করে দেখো, লং ভিডিও হচ্ছে তুমি টাকা কামানোর জন্য লং ভিডিও ভিডিও আপলোড করতে পারো, কিন্তু দেখো যে লং ভিডিও এখন তুমি আপলোড করে তুমি তো এখন কোনো টাকা পাবে না, তোমার এখন মনিটাইজেশন হয়নি চ্যানেল। আর শর্ট ভিডিও আপলোড করলে তোমার শর্ট ভিডিওতে বেশি তোমার ভিউজ বেশি আছে, সাবস্ক্রাইব বেশি আছে শর্ট ভিডিও থেকে, আর লং ভিডিও থেকে তোমার ভিউজ কম আসে, আবার এদিকে সাবস্ক্রাইবও কম আসে। তাই লং ভিডিও এখন তোমার ছেড়ে কোনো লাভ নেই, তুমি এখন শর্ট বেশি করে আপলোড করো। আর প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে, দুটো করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে থাকো। আর কি করতে হবে, দেখো প্রথমে তো তোমাকে ঠিকঠাক তোমার টাইটেল ডেসক্রিপশন এইগুলো তোমাকে লিখতে হবে। এইগুলো যদি ঠিকঠাক না লিখতে পারো তাহলে তোমার ভিডিও কোনো ভাইরাল তাড়াতাড়ি কোনো মানুষের কাছে যাবে না, না আসবে ভিউজ, না আসবে সাবস্ক্রাইব। তো অবশ্যই তোমরা টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগ তো অবশ্যই ভালো করে লিখবে। যদি তোমরা এইগুলো ভালো করে লিখতে পারো তাহলে তোমার ভিউজ তাড়াতাড়ি আসবে, ভাইরাল তুমি তাড়াতাড়ি হবে। আর কি করতে হবে, আর দেখো প্রথম এটা হচ্ছে মেন পয়েন্ট, তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা কি, মানে ধৈর্যটা কিরকম, ইউটিউবে আবার কিরকম ধৈর্য, দেখো ইউটিউবে তোমাকে ধৈর্য ধরতে হবে। কেমন, ধরো তোমার ভিউজ আসছে না, ইউটিউবে তোমার সাবস্ক্রাইব আসছে না, যাই আসছে না যাই হোক, তোমাকে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য সবকিছুতেই ধরতে হবে। তোমার আজকে 5 বছর লাগুক 10 বছর লাগুক তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। কিন্তু তুমি যদি প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন দুটো করে এমনি ভিডিও আপলোড করতে থাকো, আর ভালো করে টাইটেল ডেসক্রিপশন আর ভালো করে ভিডিও বানাতে থাকো, তোমার তাহলে 5 বছর সময় লাগবে না। এখনকার দিনে তুমি ইউটিউবে তোমার কেরিয়ার বানাতে তোমার 2 বছর কি 1-2 বছরের মধ্যেই তোমার কেরিয়ার তৈরি হয়ে যাবে ইউটিউবে। কিন্তু যদি তোমায় ভালো করে তোমাকে ভিডিওটা বানাতে হবে, ভালো করে তোমাকে কথাবার্তা বলতে হবে, তাহলে তোমার বেশি দিন লাগবে না ইউটিউবে তোমার সাকসেস পেতে গেলে। তো মেন হলো ধৈর্য, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে যাই হয়ে যাক। ভিউজ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, যে তুমি আজকে 5টা ভিডিও ছেড়েছো, তোমার আজকে 2টো সাবস্ক্রাইব, কিন্তু তুমি দেখছো যে আমি আজকে 100টা কি 200টা ভিডিও ছেড়ে দিলাম, আজকে 6 মাস 1 বছর হয়ে গেল সেই 2টো সাবস্ক্রাইবই পড়ে আছে। এটাই হচ্ছে মেন, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আজকে আসবে না, এরপর যখন তাড়াতাড়ি ভাইরাল হবে না তখন দেখবে তাড়াতাড়ি ভিউজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব আসছে। দেখো প্রথমেই কারো সাবস্ক্রাইব আসে না, যখন তুমি আস্তে আস্তে করবে না তারপরে একটা সময় 1-2 বছর যাওয়ার পর কি 3 বছর যাওয়ার পর দেখবে হঠাৎ একদিন তাড়াতাড়ি তোমার এবার আস্তে আস্তে ভাইরাল হচ্ছে, মানে তাড়াতাড়ি ভিউ সাবস্ক্রাইব এবার আসছে। কিন্তু তার আগে তোমাকে এতটা পথ অতিক্রম করতে হবে, খুব কষ্টে ভিডিও বানাতে হবে। আমরা যেমন এত কষ্টে ভিডিও বানাই, তো এতটা কষ্টে আমাদের তোমাকে ভিডিও বানাতে হবে, তবেই তুমি পাবে। এই দুদিন এসে কখনোই কোনো জিনিসে তুমি সাকসেস পাবে না। তো এটা হচ্ছে মেন ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, 2 নম্বরটাও মেন হচ্ছে, তোমাকে ইউটিউবে ঠিকঠাক ভাবে এই যে বললাম যে টাইটেল ডেসক্রিপশন তো লিখতেই হবে, আর এই ধৈর্য তোমাকে ধরে রাখতে হবে। আর একটা ব্যাপার যে তোমাকে ইউটিউবে ধরো অনেকে অনেক রকম কথা এসে বলবে যে হ্যাঁ এই ভিডিও বানাতে পারছে না, গালাগাল দেবে, এই দেবে,
তারপরে তুমি এরকম তুমি রেগে গিয়ে তুমিও তাদেরকে বলবে না, তুমিও গালাগাল দেবে না, তাদেরকে তুমিও বলছে বলতে দাও। এটা হচ্ছে মেন, যে তুমি যদি এরকম যদি গালাগাল বা এরকম দিয়ে দাও বা কিছু তাকেও উল্টো পাল্টা বলো, তাহলে তোমার যে ভিউজার আছে তাহলে তোমাকে খারাপ ভাববে। তো এমন কিছু করো না যাতে তুমি লোকের কাছে খারাপ হয়ে যাও। তো অবশ্যই ভালো করে এইগুলো দেখবে, এইগুলো দেখার চেষ্টা। অনেকে রেগে যায় যে তারপরে ভিডিও বানাতে চায় না, যে আমাকে এরকম বলছে। অনেকে তারপরে এখন উঠেছে ফানি মানে কমেন্ট উঠেছে, যে একটা তুমি ভিডিও ছাড়লে এবার ওই ভিডিওতে তোমাকে কমেন্ট করবে উল্টো পাল্টা, কি বাজে তোমাকে ওটা নিয়ে হাসবে। অনেকে এই দেখে আর ভিডিও বানাতে চায় না। তো তোমাদেরকে অবশ্যই এরকম করলে হবে না, যে যা বলছে বলতে দাও, কিন্তু তোমাকে এইরকম ভিডিও বানাতে থাকতে হবে। তুমি যদি ভিডিও একসময় বানাতে বানাতে যখন তুমি ভাইরাল হয়ে যাবে, যখন তুমি সাকসেস পাবে না, তখন দেখবে এই লোকরাই চুপ হয়ে যাবে, তোমাকে হাঁ করে শুধু দেখবে। আর একটা হিংসা হবে যে দেখ এ সাকসেস পেয়ে গেল। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে এরকম করার জন্য। তোমরা যে এত ইউটিউবে আসে, সবাই স্বপ্ন দেখে, এমন যে কজন আছে ইউটিউবে, যে কজন ইউটিউবে তোমার ভিডিও বানায়, সবাই স্বপ্ন দেখে যে আমি একদিন ইউটিউবার হব, আমি একদিন এই হব, বড় বড় স্বপ্ন দেখে। স্বপ্নটা দায়িত্ব পূরণ করার আপনার দায়িত্ব। স্বপ্নটা দায়িত্ব করবে শুধু তুমি, অন্য কেউ এসে তোমার স্বপ্ন দায়িত্ব পূরণ করে দেবে না। তো অবশ্যই তোমরা এমন কিছু করার চেষ্টা করো যাতে তোমরা ইউটিউবে টিকে থাকো, ইউটিউবে যেন তোমরা থাকতে পারো, ইউটিউবে থেকে যেন তোমরা ভিডিও আপলোড করো, এরকম তোমাকে থাকতে হবে। সেটা যাই করে হোক, পারলে তুমি একটা চার্ট বানিয়ে নাও যে আমি 1 মাসের মধ্যে এতগুলো ভিডিও ছাড়বো, বা আমি আমার টার্গেট যে এত দিনের মধ্যে আমি 500খানা ভিডিও আপলোড করব, তাতে যাই হয়ে যাক, এরকম একটা চার্ট বানিয়ে নাও যে 1 মাসের মধ্যে আমি 50টা কি 100টা এরকম ভিডিও আপলোড করবো, তা যাই হয়ে যাক। দিয়ে তুমি দেখবে যে তোমার কি ফলটা আসছে। তুমি এরকম করো যে 1 মাসের মধ্যে আমি এতগুলো ভিডিও ছাড়বো, তা বলে একবারে 5টা 10টা এরকম না, তুমি একবারে বেশি নাও, একবারে 40টা 60টা, মানে প্রত্যেকদিন দুটো করে ভিডিও ছাড়ো, 50টা 55টা, এমনি 1 মাসের মধ্যে টার্গেট নিয়ে নাও যে 1 মাসে আমি 55খানা কি 60খানা ভিডিও ছাড়বো। এরকম তুমি 1 বছর করতে থাকো, দেখো তারপরে তুমি নিজে এর ফল বুঝতে পারবে যে তুমি এবার সাকসেসের দিকে এগোচ্ছ। সাকসেসের এমনই একটা জিনিস যে তোমাকে প্রথমে মেহনত করতে হবে, প্রথমে কষ্ট করতে হবে, তারপর তুমি সাকসেস পাবে, তার আগে কখনোই পাবে না। তার আগে তুমি কখনোই সাকসেস হবে না। একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, তো অবশ্যই তোমরা এটা কিছু মনে করো না, একটু শরীরটা খারাপ, তবু ভিডিওটা বানাচ্ছি। তো অবশ্যই তোমরা এই গোটা জিনিস করতে থাকো, তাহলে তুমি সাকসেস অবশ্যই পাবি। আর একটু যতটা পারবে ইউটিউবে একটু মাইক আর একটু ক্যামেরা যেন ভালো হয়। তো এইরকম ভিডিও বানালে, এইরকম ভাবে তুমি যদি ভিডিও বানাতে থাকো, তাহলে তুমি অবশ্যই সাকসেস পাবে। আর পারলে তোমরা একটা স্ট্যান্ড কিনে নিও, যাতে ঠিকঠাক ভিডিওটা দাঁড়িয়ে থাকে। আর যদি ভিডিওটা এদিক ওদিক হয় না, তাহলে কোনো মানুষ তোমার ভিডিওটা দেখতে চাইবে না। আর যতটা পারবে মানুষের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করো। যত ভালোভাবে ইউটিউবে তুমি কথা বলবে না, তত তোমার ইউটিউবে তোমাকে অনেক মানুষ ভালোবাসবে। যারা ভিউজার, যারা তোমার ভিউজ দেখছে, যারা ভিউজ আসছে, তারা তোমাকে খুব ভালোবাসবে, সেই দেখে তোমাকে সাবস্ক্রাইবটা করবে। তো এরকম ভিডিও আমি প্রতিনিয়ত ছাড়তে থাকি, আর তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে এরকম করে তুমি ভাইরাল হতে পারবে। তো এরকম তুমি করতে থাকো, তুমি ফল এর বুঝতে পারবে। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দাও, আমি এরকম প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি। তো এরকম ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইবটা করে দাও। আর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাও। আর তোমাদের চ্যানেলের নাম আমাকে বলে দেবে, যদি চ্যানেল থাকে তাহলে আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। আর আমার যদি যারা ভিউজ, আর আমারও মানে আমার যে ভিউজ দেখছে, তারাও যদি পারে তোমার কমেন্টের যেই চ্যানেলটা দেখে তারাও সাবস্ক্রাইবটা করে দেবে, যদি সেরকম হয়, কিন্তু আমি করে দেবো। তো অবশ্যই তোমার চ্যানেল নামটা আমার কমেন্টে জানিয়ে দেবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও।